বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু বাজে অনেকটাই বেলা, প্রায় সকাল 9টা মতো। তো আজকে রামনবমী, মেয়ের স্কুলে ছুটি রয়েছে, আর সকালটা না শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো বাসি কাজ কমপ্লিট করার পর অনেকটা সময় বসেই সময় কাটিয়েছি। তোমাদের দাদাভাই চাটা করেছিল, তো সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম আর তো বসে থাকলে হবে না, তো কাজ শুরু করতেই হবে, নাহলে তো এদিকে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে যা গরম পড়েছে, তো কী বলবো, কাজ তো করতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকে একটু বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ করব, তাই তুলে নিলাম, আর এখন এই খাটটা মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি, আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর এই যে এখন খাটটা মুছে নিয়ে একটা সুতির বেড কভার বিছিয়ে দিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে, সুতির বেড কভার না হলে তো ঘুমানোই যাবে না। তাছাড়া কি দুপুরে না এই বিছানার মধ্যে শোয়াটা ভীষণ কষ্টকর লাগে, এতটাই গরম হয়ে যায়। তবে রাতের দিকে অনেকটা রাত হলে তবেই যেন ঠান্ডা হয়। তো মাঝে মধ্যে মনে হয় বাইরে ঘুমাই, তো এত গরম লাগছে। তবু মাটির ঘর বলে একটু রেহাই, কিন্তু তাও যে মাটির ঘরে এতটা গরম, তাই ভাবছি পাকা বাড়িতে বা শহরের দিকে কীরকম গরম। তো যাই হোক, এমনিতেও বলে লোক গ্রামের দিকে নাকি ঠান্ডা, কিন্তু এখন আর সেরকম কিছু নেই। এখন যা রোদের তাপ বা গরমের যে তাপটা রয়েছে, সেটা সব জায়গাতেই বেশ ভালো। তবে হ্যাঁ, গ্রামের তুলনায় শহরে একটু বেশি, কারণ শহরে গ্যাঞ্জামটা একটু বেশি, লোকজনের ভিড়, কলকারখানা, গাড়ি ঘোড়া, সেই কারণে একটু বেশি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার বিছানার চাদরটাও বিছানো হয়ে গেল, আর বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। তো যেগুলো তুলেছি ওগুলোই এখন সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, কারণ সদ্য কাজ কমপ্লিট করে রাখলে নিজের পক্ষেই ভালো, নাহলে জমালে তো জমতেই থাকবে। আজকে এগুলো রেখে দিলে কালকে আবার যেগুলো কাচার থাকবে সেগুলো এর সঙ্গেও জমা হয়ে পরিমাণটা বেড়ে যাবে। তো এদিকে ভীষণ গরম লাগছে, ভাবছি তাড়াহুড়ো করে রান্না করব, আর আজকেও যা গরম, তো জল ঢালা ভাতই করব। আসলে কি হয়, এই গরম থেকে রেহাই পেতে গরমে না কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, দুপুরে তো ভাত খাওয়াই যায় না, তাই মাঝে মধ্যে আর কি গরম থেকে রেহাই পেতে এই ব্যবস্থা। জল ঢালা ভাত হলে খেলে তবু যেন একটু পেটটা শান্তি লাগে। তো আবার রোজ রোজ করাও যাবে না, বাচ্চা আছে বাড়িতে না, নিজেরা খেলেও ঠিক আছে, কিন্তু বাচ্চা, তাও কালকে করেছি আর আজকেও করব ভাবছি, এতই গরম না করলেও নয়। তাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ করো, অসুবিধে নেই। তো যাই হোক, আমি এখন ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন ঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ এই বিছানা ঝাড়লে একটু ধুলো টুলো তো হয়, তো সেই কারণেই মুছে নিচ্ছি। না মুছলে কী হবে, এই কার্পেটের ওপর যে ধুলোটা রয়েছে সেটাই পায়ে পায়ে আবার বিছানার মধ্যে যাবে। আর এই তো ঘরটা সুন্দর করে মোছা হয়ে গেল। এর মাঝে কিন্তু সকালের খাওয়াটাও আমরা খেয়ে নিয়েছি। সকালে ওই আলু ভাজা করেছিলাম আর মুড়ি। তো ভীষণ গরম, কী আর খাবো, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। আর তারপরে চলে আসলাম রান্না করতে। তো ভাতটা উনুনেই করেছিলাম, দুবেলার ভাত যেহেতু বড় হাঁড়িতে করে, একটু বেশি ভাত, তো সেই কারণে উনুনেই করেছিলাম। আর কয়েকদিন তো উনুনেই ভাতটা করছি। আর এই যে এখন রান্না করে নিলাম একটু টক ডাল। আর এই গরমের সময় এই একটা জিনিসই খেতে ইচ্ছা করে, একটু টক। তো আর করবো এই যে বরবটি আলুর তরকারি, আর আলু সেদ্ধ দিয়েছি একেবারে দুপুরের জন্য। আর রাতের জন্য দুপুরে করবো ওই গিমা শাক সেদ্ধ করে তেল দিয়ে ভাজা করব, তারপরে সেটা আলু সেদ্ধর সঙ্গে মাখাবো। তো ওটার জন্য একটু আলু সেদ্ধ, আর রাতে জল ঢালা ভাত করেছি, তার জন্য একটু আলু সেদ্ধ। আর এই যে এখন বরবটির তরকারিটা জল ঢেলে দিলাম, এখন সেদ্ধ হয়ে গেলে সরষে বাটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো ওদিকে বরবটি তরকারিটা ফুটতে থাক, যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ এই যে বেডশিটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কেচে এখন ধুয়ে নিচ্ছি, কারণ এখন তো জল নেই, জল আসতে দেরি আছে। তো ততক্ষণে কিন্তু আমার অর্ধেক শুকিয়ে যাবে। একটু তাড়াতাড়ি এখন যদি কেচে দিই তাহলে সন্ধ্যাকে সমস্ত জিনিসগুলোই শুকিয়ে যাবে। আর যদি জল আসার অপেক্ষায় থাকি ততক্ষণ পর্যন্ত রেখে দিলে তারপরে ধুলে আর হয়তো একটু আধটু শোকাতে বাকি রয়ে যাবে, এগুলোর জন্য আমাকে আবার কালকে রাখতে হবে। আর এখন ধুয়ে দিলে এটা শুকিয়ে যাবে, সন্ধ্যার মধ্যে আমি ভাঁজ করে গুছিয়েও দিতে পারবো। আর এদিকে দেখো মেয়ে এসে বায়না করছে ও পুকুরে নামবে, তো নেমেই যাচ্ছে বারবার ধরে, কিন্তু একেবারে সাহস পাচ্ছে না নামতে আমার কাছকে। ও বলছে আমি একটু তোমার কাছে যাব। তো যাই হোক, দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এখন চলো জামা কাপড়গুলো মেলে দিই। ওদিকে তরকারিটা তো রান্না হচ্ছে।
আর এই তো এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো। ও গিয়েছিল একটু বাজারে, একটা ড্রাম নিয়ে এসেছি। জানো তো জলটা নিয়ে খুব সমস্যা হয়, দুজনে কাজ করি তো, আর গরমের সময় জল কম ওঠে। তারপরে এই বর্ষার দিন আসছে, ঝড় বৃষ্টির দিন, কারেন্ট থাকবে না, অধিকাংশ সময় জল পাওয়া যাবে না, তখন খুব সমস্যায় পড়তে হয়। আর সেই আমার তো আর কেউ এনে দেওয়ার নেই, আমার বড় যায় যেমন আমার শাশুড়ি সব বই এনে দেবে, সে ঘর থেকে বেরোবে না। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হবে না, আমাকেই আনতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। তো সেই কারণে একটা ড্রামের ব্যবস্থা করেছি। তো একটা ড্রাম নিয়েছে, ওই 50 লিটারের মতো, খুব বেশি নিইনি, যেহেতু আমার কম জলেরই প্রয়োজন হবে, লোক সংখ্যা কম। তো সেই ড্রামটা ওই কল সিস্টেম করতে নিয়ে গেছিলো, কিন্তু দোকানে নেই আর কি, মাল করতে গেছে। তো সেই জন্যই ফিরে আসলো। আর তারপরে দেখো চলে আসলাম এদিকে, তরকারিটাও আমার হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর কয়েকটা ধনেপাতা ছিল সেটাও কুচিয়ে দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। কারণ আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে যে সকল দিদিভাইরা প্রত্যেক দিন আমার ভিডিওতে কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করে চলেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বিকেল 4:30। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, গরমের মধ্যে তো অস্বস্তি একটা লাগছে। তো যাই হোক, উঠতেই তো ইচ্ছা করছিল না পাখা থেকে, কিন্তু উঠেই যে আলনাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, যে সকল জামা কাপড়গুলো ছিল। আর আজকে একটু অন্যভাবেই গুছিয়ে নিলাম, নিচের একটাই কিছুই রাখতাম না। তো আজকে মেয়ের ছোট ছোট জামাগুলো একটু এইভাবে ভাঁজ করে রেখে দিলাম, তো দেখতে বেশ সুন্দর লাগছে। আর আজকে আর জমিকে যাবো না, এত গরম লাগছে। তারপর আজকে না রামনবমী, তো আমাদের এখানে রথ আছে, তো রথ আসবে, তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু রথ দেখতে যাব। তো মেয়ে ঘুমাচ্ছিল, ওই যে ওকে বললাম উঠে পড়, রথ দেখতে যাব, বলতেই তিরপির করে উঠে পড়লো। তো আমি এই যে বেডশিট বালিশের কভারগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর তারপর টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে নিয়ে যাব। তো আজকেও জমিকে যাওয়ার ছিল, কারণ প্রত্যেক দিন জমিতে না জল দিলে না গাছগুলো একেবারে শুকিয়ে যায়, ভীষণ রোদের তাপ। তো কিন্তু আজকে আর যেতে পারবো না, তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে, কয়েকদিন আমি একা একাই করছি। তো আজকেও ভাবেছিলাম যাব, তারপর ভাবলাম না, মেয়েকেও তো একটু এইগুলো জিনিসগুলো, ওকেও তো এই আনন্দটা দিতে হবে, তাই না? তো সেই জন্য ভাবলাম থাক, আজকে আর জমিকে যাবো না, ওকে নিয়ে একটু রথ দেখতে যাব। তো এই যে আমার সব কিছু গোছানো হয়ে গেল, এখন এগুলো ট্রলি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30, আর এখন একটু রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, একটা শুধু মানে ঘরে পরা শাড়ি নয় আর কি, একটু ভালো শাড়ি পরেছি। আজকে রামনবমীর রথ, তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে আর কি, তো ওইখানে একটু মেয়েকে দেখতে নিয়ে যাবো। ওই যে মেয়েও রেডি হয়ে গেছে ওই যে। আর ওই জন্য আজকে আর জমিকে যায়নি, ভীষণ গরম। এক্ষুনি দেখো মানে গা ধুয়ে এসেছি, এক্ষুনি ঘামে স্নান হয়ে যাচ্ছে। তো যেতাম না, জমিকেই যেতাম, কিন্তু মেয়েটাকে আমি ছাড়া তার কেউ দেখাতে নিয়ে যাওয়ার নেই, তোর বাবা ডিউটিতে, তো সেই জন্য যাবো। তো চলো যাওয়া যাক, ভীষণ গরম, ভালো লাগছে না। তো আজকেও জল ঢালাবাদ করছি, এত গরম আর কিছু ভালো লাগেনি। চলো যাওয়া যাক। আর এই তো মা মেয়ে রেডি হয়ে গেছি, আর এখন আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, দেখো ফোনটা একটু নড়ছে। তো যাই হোক, এখন এই যে চাবিটা দিয়ে নিলাম, তো চলো যাওয়া যাক। এখন মা মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে যায়, ভীষণ গরম। তবে বাইরের দিকে বেরোলে, মানে ঘরের মধ্যে যতটা গরম লাগছে, ভাবছি বাইরে বেরোলে আরও গরম, কিন্তু না, বাইরে বেরিয়ে অতটা গরম নয়। তবে এই যে চলে এসেছি, এই জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড়। আর তোমার দাদাভাই কিন্তু এখানেই ডিউটি আছে। আসলে ডিউটি এখানে না, রথটা যেখানকার সেখানে ডিউটি। তো রথের সঙ্গেই এখানকে এসেছে, এটা হচ্ছে আমাদের বাজার। তো এখান থেকে আবার রথ যাবে অন্য জায়গায়, সেখান থেকে আবার মন্দিরকে চলে আসবে। তো এই যে দেখলাম, তো রথের সামনাসামনি যাওয়া যাচ্ছে না, এতটাই ভিড় প্রচণ্ড। মানে সব ছেলেমেয়েরা নাচ করছে, বউরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা। এখন দিনটাই এমন না, সব কিছুতে মেয়েরাই একটু এগিয়ে, তাই না? তো বেশিরভাগ দেখছি মেয়েরাই আছে। তো যাই হোক, এই যে রথ দেখা হয়ে গেল, এখন মেয়ে তো বাবাকে দেখতে পেয়েছে, ও কিছু কিনবে না তাই কি হয়। তো ওই মিষ্টি দোকান থেকে একটু চকলেট নিয়ে নিল, ওই ক্যাডবেরি, আর একটা লেস কিনে দিয়েছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাব, তোমাদের দাদাভাই আবার রথের সঙ্গে ডিউটি চলে যাবে। তো এরপর থেকে এসে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি।
একেবারে রাত্রে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে আর এই যে টিফিন দিয়েছিল সেটাই। তাহলে বন্ধুরা আজকে তো আর রান্নাবান্না নেই, আজকের মতো টাটা, আবারও দেখা হবে।